আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি সুরভি দিবা। ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট হওয়ার আগে মূলত একজন ব্যবসায়ী এবং রিয়েল এস্টেটের উদ্যোক্তা, যিনি তার ব্যবসায়িক জীবন শুরু করেছিলেন তার পিতা ফ্রেড ট্রাম্পের প্রতিষ্ঠানে কাজ করে। তার ব্যবসায়িক সাম্রাজ্য অনেক বড়, তবে তিনি সবচেয়ে পরিচিত হয়েছেন রিয়েল এস্টেট, ক্যাসিনো, হোটেল এবং ব্র্যান্ডিংয়ের মাধ্যমে। ট্রাম্পের ব্যবসায়িক জীবন নানা ওঠানামা ও বিতর্কের মাঝে ঘটেছে, তবে তিনি একাধিক সফল ব্যবসায়িক উদ্যোগের জন্য পরিচিত। দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার পর লক্ষ্য করা যাচ্ছে যে তার গৃহীত বিভিন্ন সামরিক, রাজনৈতিক, এমনকি কূটনৈতিক পদক্ষেপের নেপথ্যে আর্থিক সুবিধা নিশ্চিত করার প্রবণতা বেশি। আর এ উদ্দেশ্য সাধনে তিনি স্পর্শকাতর কাজ করার জন্য পেশাদার বিশেষজ্ঞদের তুলনায় ভরসা বেশি রাখছেন ব্যবসায়ীদের ওপর। আরও জানাবো এবারের প্রতিবেদনে। ট্রাম্প যখন প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নিলেন, ততদিনে গাজায় ইসরায়েলি আগ্রাসনের ১৫ মাস পার হয়েছে। ৪৮,০০০-এর বেশি বেসামরিক মানুষও নিহত হয়েছেন। তার পূর্বসূরি জো বাইডেন, তার পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেন সহ অনেকেই চেষ্টা করে এই দীর্ঘ সময়ে ইসরায়েলকে একটিবারের জন্য যুদ্ধবিরতিতে রাজি করাতে পারেননি। আর ট্রাম্প ক্ষমতায় এসেই সবচেয়ে স্পর্শকাতর সমস্যার সমাধানের দায়িত্ব দিলেন স্টিভ উইটকফকে, যিনি সেই অর্থে কোনো কূটনীতিকও নন। স্টিভ উইটকফ মূলত একজন প্রখ্যাত মার্কিন রিয়েল এস্টেট ব্যবসায়ী এবং ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ বন্ধু। বাইডেনের মন্ত্রী বা দূতেরা কোনো যুদ্ধবিরতি করাতে না পারলেও ২০২৫ সালের জানুয়ারিতে উইটকফ ইসরায়েল ও হামাসের মধ্যে গাজা যুদ্ধবিরতি চুক্তিতে মধ্যস্থতা করতে সক্ষম হন। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান আল থানির সঙ্গে সক্রিয় আলোচনার মাধ্যমে তিনি এই চুক্তি বাস্তবায়নে সহায়তা করেন। ট্রাম্পের বিশেষ দূত হিসেবে তার এই উদ্যোগ মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা নিয়ে আসতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরপর গত মাসে অর্থাৎ ফেব্রুয়ারিতে উইটকফ সৌদি আরবে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র রাশিয়া উচ্চ পর্যায়ের আলোচনায় অংশ নেন, যেখানে ইউক্রেন যুদ্ধ অবসানের উপায় নিয়ে আলোচনা হয়। এই বৈঠকে উভয় পক্ষ যুদ্ধ বন্ধ ও সম্পর্ক স্বাভাবিক করার বিষয়ে সম্মত হয়। উইটকফের এই ভূমিকা মার্কিন কূটনীতিতে তার গুরুত্ব প্রদর্শন করে। ডোনাল্ড ট্রাম্পের স্টিভ উইটকফকে বেছে নেওয়ার পেছনে কয়েকটি কারণ রয়েছে বলে বিশ্লেষকরা মনে করেন। প্রথমত, উইটকফ এবং ট্রাম্প দীর্ঘদিনের বন্ধু এবং উভয়ই নিউ ইয়র্কের বিলাসবহুল রিয়েল এস্টেট ব্যবসার সঙ্গে যুক্ত। ট্রাম্প সাধারণত তার ঘনিষ্ঠ ব্যবসায়ী বন্ধুদের উপর আস্থা রাখেন এবং গুরুত্বপূর্ণ কূটনৈতিক ও প্রশাসনিক দায়িত্বে তাদের নিয়োগ দেন। উইটকফ একজন সফল রিয়েল এস্টেট ব্যবসায়ী এবং বিনিয়োগকারী, যার ঝুঁকি ব্যবস্থাপনা ও দর কষাকষির দক্ষতা অত্যন্ত উচ্চমানের। ট্রাম্প, যিনি নিজেও একজন ব্যবসায়ী, বিশ্বাস করেন যে উইটকফের মতো একজন সফল উদ্যোক্তা কূটনীতির ক্ষেত্রে কার্যকর মধ্যস্থতাকারী হতে পারেন। তাছাড়া উইটকফের মধ্যপ্রাচ্যে ব্যবসায়িক ও রাজনৈতিক সংযোগ রয়েছে। ইসরায়েল, সৌদি আরব এবং কাতারের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক থাকায় তিনি সহজেই ওই অঞ্চলের নেতাদের সঙ্গে আলোচনা করতে সক্ষম হয়েছেন। ট্রাম্প প্রশাসনের আরেকটি দৃষ্টিভঙ্গি হল তারা প্রায়ই ঐতিহ্যবাহী সরকারি কর্মকর্তাদের পরিবর্তে বাইরের বিশ্ব থেকে বিকল্প নেতা বা মধ্যস্থতাকারী খুঁজে নেয়। উইটকফ কোনো রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড থেকে আসেননি, ফলে তিনি ওয়াশিংটনের রাজনৈতিক চাপ বা আমলাতান্ত্রিক ধীরগতির বাইরে থেকে দ্রুত সিদ্ধান্ত নিতে সক্ষম। উইটকফের মতো ব্যক্তিরা সাধারণত প্রচারের আলো থেকে দূরে থাকেন এবং তাদের কাজ নীরবে সম্পন্ন করতে পারেন। ট্রাম্পের অনেক বড় চুক্তি বা কূটনৈতিক উদ্যোগের জন্য এমন ব্যক্তিদের প্রয়োজন হয় যারা মিডিয়ার দৃষ্টি এড়িয়ে কার্যকর আলোচনা চালিয়ে যেতে পারেন। উইটকফকে বেছে নেওয়ার আরেকটি কারণ হল তিনি ইহুদি বংশোদ্ভূত এবং ইসরায়েলের প্রতি সহানুভূতিশীল, যা ট্রাম্পের কৌশলগত দৃষ্টিকোণ থেকে গুরুত্বপূর্ণ। ট্রাম্প প্রশাসন ইসরায়েলের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখতে বরাবরই আগ্রহী ছিল এবং উইটকফের মতো একজন ব্যক্তি এই সংযোগকে আরও মজবুত করতে পারেন বলে প্রেসিডেন্ট ট্রাম্প বিশ্বাস করেন।
শুধু উইটকফই নন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০২৪ সালের ডিসেম্বরে লেবানন বংশোদ্ভূত আমেরিকান ব্যবসায়ী মাসাদ বুলোসকে আরব ও মধ্যপ্রাচ্য বিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টা হিসেবে নিয়োগ দেন। বুলোস ট্রাম্পের মেয়ে টিফানি ট্রাম্পের শ্বশুর। তার এই নিয়োগ মধ্যপ্রাচ্য নীতিতে নতুন দৃষ্টিকোণ যুক্ত করবে বলে আশা করা হচ্ছে। বুলোস লেবাননের একটি খ্রিস্টান পরিবারে জন্মগ্রহণ করেন এবং পরবর্তীতে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। তিনি নাইজেরিয়ায় পারিবারিক ব্যবসায় যুক্ত ছিলেন এবং আন্তর্জাতিক ব্যবসায়িক অঙ্গনেও তার বেশ পরিচিতি রয়েছে। ট্রাম্পের নির্বাচনী প্রচারণায় আরব আমেরিকান ও মুসলিম ভোটারদের সমর্থন আদায়ে বুলোসের উল্লেখযোগ্য ভূমিকা ছিল। বুলোসের নিয়োগ ট্রাম্প প্রশাসনের মধ্যপ্রাচ্য নীতিতে নতুন মাত্রা যুক্ত করবে বলে ধারণা করা হচ্ছে। তার অভিজ্ঞতা ও সংযোগ মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের স্বার্থ রক্ষায় সহায়ক হতে পারে। আরব ও মধ্যপ্রাচ্য বিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টা হিসেবে বুলোসের এই নিয়োগের পেছনে কিছু কারণ রয়েছে। প্রথমত, মাসাদ বুলোস একজন সফল ব্যবসায়ী যিনি যুক্তরাষ্ট্রের ব্যবসায়ী মহলে সুপরিচিত। তার লেবানন এবং মধ্যপ্রাচ্যে গভীর সংযোগ এবং অভিজ্ঞতা রয়েছে, যা তাকে ট্রাম্প প্রশাসনের জন্য একটি গুরুত্বপূর্ণ সম্পদ করে তোলে। বিশেষ করে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের নেতাদের সাথে তার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। মধ্যপ্রাচ্য, বিশেষত আরব বিশ্বের জন্য মার্কিন সরকারের কৌশলগত গুরুত্ব রয়েছে। বুলোসের ব্যাপক সংযোগ এবং ব্যবসায়িক দক্ষতা তাকে ওই অঞ্চলে মার্কিন স্বার্থ রক্ষায় কার্যকরী ভূমিকা পালন করতে সহায়তা করতে পারে। তার অভিজ্ঞতা এবং আস্থা থাকায় তিনি মধ্যপ্রাচ্য সম্পর্কিত জটিল বিষয়গুলোতে মার্কিন সরকারের হয়ে কার্যকরী সিদ্ধান্ত নিতে পারবেন। মাসাদ বুলোস ট্রাম্পের নির্বাচনী প্রচারণায় সহায়তা করেছিলেন। বিশেষ করে মধ্যপ্রাচ্যে আরব আমেরিকান ভোটারদের সমর্থন আদায়ে তিনি বেশ সহায়ক ভূমিকা রেখেছিলেন। তার এই সহযোগিতা ট্রাম্পের কাছে অত্যন্ত মূল্যবান ছিল, যা তার পরবর্তী নিয়োগকে ত্বরান্বিত করেছে। সর্বোপরি মাসাদ বুলোসের লেবানন ও যুক্তরাষ্ট্রের মধ্যে সাংস্কৃতিক ও ব্যবসায়িক সংযোগ রয়েছে, যা তাকে উভয় দেশের মধ্যে কার্যকরী কূটনৈতিক সম্পর্ক স্থাপন ও রক্ষা করতে সহায়তা করবে। তার এই অভিজ্ঞতা উভয় দেশের মধ্যে সম্পর্ক উন্নত করতে কাজে লাগাতে পারে। প্রেসিডেন্ট ট্রাম্প বরাবরই এমন ব্যক্তিদের পছন্দ করেন যারা তার রাজনৈতিক ও ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে বিশ্বস্ত। বুলোসের ব্যবসায়িক দক্ষতা এবং অভিজ্ঞতা তাকে এই ভূমিকায় একজন বিশ্বস্ত উপদেষ্টা হিসেবে প্রতিষ্ঠিত করে। এসব কারণ মিলিয়ে ট্রাম্পের কাছে মাসাদ বুলোস একটি শক্তিশালী এবং কার্যকরী উপদেষ্টা হিসেবে বিবেচিত হয়েছেন। আর একদম সর্বশেষ আরেকটি গুরুত্বপূর্ণ নিয়োগের মধ্য দিয়েও প্রেসিডেন্ট ট্রাম্পের ব্যবসায়িক মনোবৃত্তি প্রমাণিত হয়েছে। অতি সম্প্রতি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মিশেল ইসাকে নতুন মার্কিন রাষ্ট্রদূত হিসেবে লেবাননে মনোনীত করেছেন। ইসা একজন লেবানন আমেরিকান ব্যবসায়ী যার ব্যাংকিং এবং অর্থনৈতিক ক্ষেত্রে অভিজ্ঞতা রয়েছে। ইসা লেবাননের রাজধানী বৈরুতে জন্মগ্রহণ করেন এবং তার কৈশোরে মার্কিন যুক্তরাষ্ট্রে অভিবাসন করেন। তিনি আর্থিক খাতে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন, বিশেষ করে নিউটন ইনভেস্টমেন্ট গ্রুপ এলএলসির সিইও হিসেবে কাজ করেছেন। লেবাননের রাষ্ট্রদূত হিসেবে এই নিয়োগটি প্রশাসনের লেবাননের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক শক্তিশালী করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করে। ইসার যেহেতু আমেরিকান এবং লেবানিজ দুটো সংস্কৃতি সম্পর্কেই বেশ ভালো বোঝাপড়া রয়েছে তাই প্রেসিডেন্ট ট্রাম্প তা কাজে লাগাতে চাইছেন। মিশেল ইসার ব্যাংকিং এবং অর্থনীতি ক্ষেত্রেও নানা অভিজ্ঞতা রয়েছে। তার পেশাদার অভিজ্ঞতা এবং লেবাননের সঙ্গে সাংস্কৃতিক সম্পর্ক দুটি দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক উন্নত করার সম্ভাবনা তৈরি করবে। ইসার মনোনয়ন প্রেসিডেন্ট ট্রাম্পের ঘোষিত রাষ্ট্রদূত নিয়োগের অংশ, যা প্রশাসনের আন্তর্জাতিক অংশীদারিত্ব শক্তিশালী করার প্রচেষ্টারই প্রতিফলন। ইসার মতো একজন লেবানন আমেরিকান ব্যক্তিকে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়ায় বোঝা যায় যে বর্তমান মার্কিন প্রশাসন কূটনৈতিক ভূমিকায় সাংস্কৃতিক ও আঞ্চলিক বিশেষায়িত দক্ষতাকে বিশেষ গুরুত্ব দিচ্ছে। ইসাকে বাছাই করে প্রেসিডেন্ট ট্রাম্প লেবাননের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী করার লক্ষ্য নিয়েছেন, যেখানে ইসার আর্থিক দক্ষতা এবং ব্যক্তিগত সংযোগগুলো পারস্পরিক স্বার্থগুলোকে উন্নীত করতে এবং আঞ্চলিক চ্যালেঞ্জগুলোর মোকাবেলা করতে সহায়ক হবে।
মিশেল ইসা যখন নিউটন ইনভেস্টমেন্ট গ্রুপ এলএলসির নেতৃত্বে ছিলেন তখন তিনি জটিল আর্থিক কার্যক্রম এবং বিনিয়োগ পরিচালনার ক্ষমতা প্রদর্শন করেছেন। আর্থিক খাতে তার বিস্তৃত অভিজ্ঞতা তাকে অর্থনৈতিক এবং আর্থিক বিষয়গুলোর গভীর বোঝাপড়া প্রদান করেছে, যা কূটনৈতিক সম্পর্কগুলোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে লেবাননের মতো দেশে যেখানে আর্থিক স্থিতিশীলতা বরাবরই একটি দুর্লভ বিষয়। সর্বোপরি মিশেল ইসার আর্থিক দক্ষতা, নেতৃত্বের অভিজ্ঞতা এবং সাংস্কৃতিক সংযোগের সংমিশ্রণ তাকে লেবাননে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে কাজ করার জন্য যোগ্য হিসেবে বিবেচিত হতে সাহায্য করেছে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।